আমরা যদি যেমন অনেক সময় দেখেন যে একটা দেশের বাজেট যখন ঘাটতি বাজেট হয়, আমরা সাধারণ মানুষ এটাকে অনেক নেতিবাচকভাবে উপস্থাপন করি, কিন্তু আমরা একটা উন্নয়নশীল রাষ্ট্র, অতএব আমাদের প্রচুর উন্নয়ন কর্মকাণ্ড বাদ আছে। অতএব উন্নয়ন কর্মকাণ্ড করতে হলে আমাদের বাজেটটা ঘাটতি বাজেটই হবে। অতএব তৃতীয় বিশ্বের দেশের ক্ষেত্রে আমরা তো এখন মোটামুটি একটা স্টেবল অবস্থায় আছি, অর্থের ক্ষেত্রে আমাদের জন্য যে ঘাটতি বাজেট এটাকে কিন্তু নেগেটিভভাবে উপস্থাপনের সুযোগ না। একইভাবে ব্যালেন্স অফ পেমেন্টে নেতিবাচক কেন হবে না? 56,000 বর্গ মাইলের একটি দেশে 17.5 কোটি মানুষের বসবাস। আমরা তো শুধুমাত্র এখন আমাদের অন্ন, বস্ত্র আর বাসস্থান এই তিনটি বেসিক নিডসের উপর ভিত্তি করে আমাদের জীবন নির্বাহ করি না। এর সাথে শিক্ষা, চিকিৎসা, এন্টারটেনমেন্ট এই তিনটা বেসিক নিডস আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে। অতএব স্বাভাবিকভাবে আমাদের এখন ব্যয়ের প্রবণতা পূর্বের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। এই ব্যয় করতে হলে এই ছোট রাষ্ট্রের পক্ষে সবকিছু উৎপাদন করা সম্ভব না। কৃষি নির্ভর অর্থনীতি, কিন্তু বলেছি 56,000 বর্গ মাইল, লোক সংখ্যা 17.5 কোটি। অতএব আমাদের তো অ্যাডিকুয়েট জমিও নেই, যার ফলে আমাদের বিপুল পরিমাণ খাদ্যশস্য, ভোগ্যপণ্য বিদেশ থেকে ইম্পোর্ট করতে হয়। এখন আপনি যদি বলেন যে ইম্পোর্ট কম হওয়ার কারণে ব্যালেন্স অফ পেমেন্টের পর্যায়ক্রমে পজিটিভ হচ্ছে, আমি তার সাথে একমত হব না। কারণ আমাদের এক্সপোর্ট তো বেড়েছে। এক্সপোর্টে গার্মেন্টস ক্ষেত্রে তো টোটাল এক্সপোর্ট 11.5% মতো প্রবৃদ্ধি আছে। অর্থাৎ এক্সপোর্ট প্রবৃদ্ধি করতে হলে এক্সপোর্টের এগেইনস্টে আমাদের ব্যাক টু ব্যাক করতে হয়েছে অনেক। তার মানে আমাদের ইম্পোর্ট বসে নেই, আমরা ভোগ্যপণ্য ইম্পোর্ট করছি, আবার ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়ালসও ইম্পোর্ট করছি। অতএব আমদানি কমার কারণে ব্যালেন্স অফ পেমেন্টে গ্যাপটা ক্রমান্বয়ে কমে আসছে, এটা ঠিক না। ইম্পোর্টও হচ্ছে, এক্সপোর্ট হচ্ছে। এক্সপোর্টে ধারাবাহিকভাবে ইতিবাচক ধারা থাকার কারণে এবং রেমিটেন্স প্রবাহ কন্টিনিউয়াসলি, শুধু বছরের একটা বা দুইটা মাস না, সর্বদাই একটা পজিটিভ ট্রেন্ড থাকার কারণে এটা কমে আসা সম্ভব হয়েছে। আর একটা জিনিস আগে বলেছি যে ট্রেড বেসড মানি লন্ডারিং প্রতিহত করার জন্য বাংলাদেশ ব্যাংক কঠোর পদক্ষেপ নিয়েছে। আগে যেই পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় করে যেই পরিমাণ দ্রব্য বিদেশ থেকে আমদানি করা সম্ভব হতো, এখন ওই পরিমাণ পণ্য আমদানি করতে আরো কম বৈদেশিক মুদ্রার প্রয়োজন হয়। কারণ ব্যাংকগুলো এলসি স্থাপনের ক্ষেত্রে আন্তর্জাতিক বাজার যাচাই করে তুলনামূলকভাবে সর্বাধিক কম মূল্যের যে বাজার, সেখান থেকেই এলসি আমদানির জন্য এলসি স্থাপন করছে, যার ফলে এলসি আমদানির ক্ষেত্রে এলসি স্থাপনে আমাদের ব্যয় পূর্বের তুলনায় অনেক কমেছে। কিন্তু ব্যয় কমলেও পণ্যের পরিমাণ কিন্তু কমেনি। অতএব এইসব কারণেই আমাদের ব্যালেন্স অফ পেমেন্টে একটা পজিটিভ ধারা দেখা যাচ্ছে, যেটা এখনো পজিটিভ না হলেও আমরা আশাবাদী অচিরেই আমরা এটাতে পজিটিভ ধারা চলে আসবো।